হ্যালো গাইস, হ্যালো। আমরা এখন যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেড। এখন আমরা ট্রেনে উঠছি, দমদম নামবো, তারপর আমরা স্প্ল্যানেড যাবো সোজা মেট্রো করে, তাও আবার মাটির নিচ দিয়ে। ওকে, চলো। এই দিনটা ছিল আমাদের খুব একটা মজার দিন, কিন্তু লাস্টে একটু মজার ছিল না, সেটা পরে বলছি। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। হ্যাঁ, ইন্ডিয়াতেও একটা নিউ মার্কেট আছে আমাদের বাংলাদেশের মতো। তো আমরা বৌদিকে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার বৌদিটা, এটা হচ্ছে সুইট, কিউট এবং সো এনার্জেটিক একটা পার্সন। মানে সে কী লেভেলের এনার্জি নিয়ে থাকে আমি জানি না, মানে কিভাবে সম্ভব। আমি মনে হয় যে তার মতো যদি আমি হতে পারতাম, মানে তার মতো এনার্জেটিক যদি আমি হতে পারতাম, আমি বিশ্বটাকে আমার হাতের মুঠোয় করে ফেলতাম। আমি একটুখানি ঘুরে টুরে আসলে 2 দিন আমার রেস্ট লাগে, কিন্তু তার কোনো রেস্টের প্রয়োজন হয় না। ভগবান তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং তাকে আমি খুব বেশি মিস করতেছি। যাই হোক, দেন আমরা হচ্ছে মেট্রোতে করে এখন চলে যাব নিউ মার্কেটে। আর প্রথমে আমরা ট্রেনে করে বিরাটি স্টেশন থেকে দমদমে নামলাম, দমদম জাংশন। দেন ওখান থেকে আমরা মেট্রোতে করে যাচ্ছি। আর এই মেট্রোটা হচ্ছে মাটির নিচ দিয়ে যায়, মজার কিন্তু। তো হচ্ছে আমরা নিউ মার্কেট এসে এই সুন্দর সুন্দর জিনিসগুলো, বিশ্বাস করো আমার এগুলো দেখলে চোখ ফিরাই চলে আসতে ইচ্ছে করে না, মানে কিছু একটা কিনে ফেলতে হবে। তো নিয়ে নিলাম, যাই হোক। আর এই নিউ মার্কেটটা আমাদের বাংলাদেশে যে ঢাকা নিউ মার্কেট, ওরকমই সমাগম, ওরকমই হচ্ছে ভিড়, ওরকমই পাবলিক, মানে একদম গাদা গাদা অবস্থা। মানে কি বলবো, আমার কাছে খুব একটা তফাৎ মনে হয়নি। হ্যাঁ, এখানকার প্লেস এবং মার্কেটগুলো আরও বড়, আরও বিশাল জায়গা নিয়ে আমাদের নিউ মার্কেটের মতোই মনে হয়েছে। মানে ওরকমই জিনিসপত্র, ওরকমই বার্গেনিং করে কিনতে হয় বা কিছু। তো আমরা প্রথমে ঢুকলাম। আমার যদি কোনো কিছুর নাম বলতে ভুল হয়, প্লিজ তোমরা ওই দেশের কেউ আবার হচ্ছে মাইন্ড করো না, কারণ ভুল হতেই পারে, যেহেতু আমি একবার গিয়েছি। তো এখানে যেটা দেখলাম, যেহেতু আমরা পুজোর টাইমে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় পুজো, মানে মার্কেটের বাইরে পুজো, ভিতরে পুজো। তো আমার জামা কাপড় কেনা হচ্ছিল। আমি পুজোর সময় বাংলাদেশে কোনো শপিং করিনি, ওখানে গিয়ে শপিং করব ভেবে। তো হচ্ছে যে এই জামা কাপড়গুলো সব কিছু ওরা দুজন মিলে পছন্দ করেছে, সব কিছু ওরা হেঁটে হেঁটে দেখেছে, আমাকে শুধু বলছে, মানে আমাকে শুধু আমার গায়ে লাগায় সাইজটা দেখছে। মানে আরাম ভাই, আরাম। এরকম দুজন, মানে আমার জীবনে এরকমই ভাই, আমার আমার কিছু নিজে থেকে করতে হয় না খুব বেশি একটা, মানে এরকম বিন্দাস। যাই হোক, তারপর ওদের মুখটা শুকাই গেছে, কারণ ওরা সবচেয়ে বেশি মানে পরিশ্রম করছে, হাঁটাহাঁটি করছে, জামা বাঁধছে, এক দোকান থেকে এক দোকানে, এক দোকান থেকে এক দোকানে। পরে বললাম যে আগে তোমরা খেয়ে নাও, কারণ খিদার জ্বালায় পরে তোমরা ভুলভাল জামা চুজ করবা আমার জন্য, তোমাদেরকে খাওয়ায়া আগে তোমাদের মাথা ঠান্ডা করি আমি। দেন খাওয়া দাওয়া করে আবার ওরা হাঁটা শুরু করে, আবার কেনাকাটা শুরু করে, যেটা আমি একদমই আর নিতে পারি না। আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, এই জন্য কোনো ক্লিপ আর নেওয়া হয় না। মানে ওরাই আমার জামা কাপড় কিনছে, আমি টায়ার্ড হয়ে গেছি এবং অসুস্থ হয়ে, একদম ভালো মতো অসুস্থ হয়ে বাসায় ফিরছি।